স্পর্শকাতর অঙ্গ হলো তার স্তন দুইটা। আল্লাহর পয়গম্বর তার মেয়েকে বলে, মা গো, জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখলাম এক শ্রেণীর মহিলাদের স্তনের মধ্যে বর্শি লাগাইয়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফুটতেছেন। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এই নারীদের কি অপরাধ ছিল? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ওগো নবীজি, এরা ওই সমস্ত নারী যারা স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে পরক্রিয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আর তিনটা আগামী বছর যদি আবার দাওয়াত দেয় তাহলে বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় ছিল ইসলামে পোশাকের বিধান। 4টা পয়েন্টে কথা বলেছি। 1, পোশাকের প্রকারভেদ। 2, পোশাকের মূলনীতি। 3, নবীদের পোশাকের কথা বলেছি। 4, নারীদের পোশাকের বিধান বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পোশাক যে আমরা পরব, এই পোশাক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত মনে করে করার তৌফিক দান করেন। আপনারা যদি আমল করেন তাহলে আমার আলোচনা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আমি আপনাদের কাছে আমাদের গাজীপুরের অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গরা এসেছেন, বিশেষ করে আমাদের যে ডক্টর শহীদুল্লাহ স্যার এসেছেন, মনে হয় রনি ভাইয়ের পক্ষ থেকে এসেছেন সম্ভবত, না? রনি ভাই আসবে কি? বুঝতে পারছি। ডক্টর শহীদুল্লাহ স্যার আমার অত্যন্ত মহাব্বতের। আমি গাজীপুর অনেক বছর ধরে আছি, স্যারের জন্য দোয়া চাই। এরপরে আমার আরেক খুব মহাব্বতের ভাই, আমরা তো দিনী ভাই, মহাব্বত অনেক বেশি, এই ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গাজীপুরের জন্য উন্নয়ন করবেন, গাজীপুরের শ্রমিকদের কল্যাণে কাজ করবেন, আমরা শান্তিতে বসবাস করব, এমন যেন হয়। আল্লাহ এরকম একজন লোককে যেন কবুল করেন। আমি আপনাদের একজন সাধারণ জনগণ হয়ে থাকতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।